আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, বাংলাদেশি এবং প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, এ যাবৎকালে আমি যতগুলো কন্টেন্ট আপলোড করেছি, লাইভ করেছি, আজকে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট আপলোড করতে যাচ্ছি। লাইভে অ্যানালাইসিস করতে যাচ্ছি, ব্রেকিং নিউজ অ্যানালাইসিস। আমার মনে হয় এর চাইতে ব্রেকিং নিউজ আর এ পর্যন্ত আমরা আলোচনা করিনি। দর্শক মণ্ডলী, বাংলাদেশ ইরান বা উপসাগরীয় যুদ্ধের একটা পার্ট অংশ হতে যাচ্ছে। মানে আপনার এক কথায় ইরান বিরোধী আপনার একটা সামরিক জোট, সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোটে বাংলাদেশ অলরেডি সাইন করে ফেলেছে। দর্শক মণ্ডলী, এখানে সৌদি আরব এই যে ইরানকে কেন্দ্র করে যে এই যে ইরাকে হামলা হলো ইত্যাদি, এই যে ইরানকে কেন্দ্র করে যে এখন হুতি টুতি ইত্যাদি নিয়ে যে সৌদি আরব যে একটা সমস্যার মধ্যে পড়েছে, এই সমস্যা থেকে সৌদি আরব আসলে হুক্কা হওয়া বলে বের হতে পারতেছে না। এখন সবাইকে সঙ্গে করে নিয়ে সে বের হওয়ার চেষ্টা করতেছে। এক কথায় এই অ্যালায়েন্সটার নামটা হচ্ছে মাল্টি ন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স, MMDA, মাল্টি ন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স, বহুজাতিক নৌ প্রতিরক্ষা সামরিক জোট, বহুজাতিক নৌ প্রতিরক্ষা সামরিক জোট। দর্শক মণ্ডলী, নট এ ম্যাটার অফ জোট, এটা একটা সামরিক জোট। ডাইরেক্টলি এক কথা, এটা একটা সামরিক জোট। এই সামরিক জোটে বাংলাদেশ অলরেডি সাইন করে ফেলেছে। দর্শক মণ্ডলী, কীভাবে আসেন, এই সামরিক জোটটা তৈরি করার জন্য সৌদি আরব গত রোববার 51টা দেশকে দাওয়াত করেছিল তাদের সাথে আলোচনায় অংশ নেওয়ার জন্য, অনলাইনে 51টা। তার মধ্যে 43টা দেশ আলোচনায় অংশগ্রহণ করেছিল। দর্শক মণ্ডলী, আলোচনায় 43টা দেশ অংশগ্রহণ করার প্রেক্ষিতে আপনার মনে করেন এ পর্যন্ত 14টা দেশ আপনার মনে করেন যে এই সৌদি আরবের প্রপোজালে সম্মতি দিয়ে অলরেডি সিগনেচার করে ফেলেছে, এই সামরিক জোটের অংশ হয়ে গিয়েছে। তার মধ্যে বাংলাদেশ একটা। এখন কথা হচ্ছে দর্শক মণ্ডলী, একটু স্পেসিফিকভাবে বলি, খোদ আরব আমিরাত এবং ওমান কিন্তু এই জোটের অংশ এখনো হয়নি, হবেও না। তারপরে খোদ আপনার মনে এই জোটটা যে পিছন থেকে কলকাঠি কে নাড়তেছে আপনারা বুঝতেছেন। হ্যাঁ, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী সরাসরি এটা হ্যান্ডেল করতেছে সৌদি আরবকে সামনে রেখে। আমেরিকার পিছনে কি আছে সেটাও জানেন আপনারা। নেতা কাকু এখন আমেরিকায় বসে থেকে এই জিনিসগুলোই আপনার মনে করেন যে চালাচালি করতেছেন। দর্শক, এখন কথা হচ্ছে যে এখানে অলরেডি পাকিস্তান সৌদি আরবের সাথে একটা অ্যালায়েন্স বা একটা চুক্তিতে আছে, কাজে পাকিস্তান এখানে থাকতে হবে। ঠিক আছে, সেটা আপনার মনে করেন কোনো সেটা অবসম্ভাবী। যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনার 14টা দেশ কে কে আছে সে নামগুলো তো অবশ্যই উল্লেখ করবো। তার আগে এখানে ইন্দোনেশিয়া নাই, কে কে নাই সেটা আগে বলি। ইন্দোনেশিয়া নাই, মালয়েশিয়া নাই। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া সরাসরি বলেছে যে এই জোটটা আসলে আগে প্রথমেই বলিনি, এই জোটটার মধ্যে কিন্তু ইরান বিরোধী যে আমি কথাটা লিখেছি, কার্যক্রমটা ইরান বিরোধী হবে, তবে এইটা ইরান বিরোধী এই টাইপের কোনো কিছু লেখা নাই, কোনো দেশের নাম লেখা নাই। বলা হচ্ছে বাব এল মানদেব প্রণালীকে মুক্ত রাখা, লোহিত সাগরকে মুক্ত রাখা, এই দিক দিয়ে বাব এল মানদেব লোহিত সাগর দিয়ে আপনার মনে করে চলাচলকারী সৌদি আরবের যে তেলের ট্যাঙ্কার, জাহাজ ইত্যাদিকে আপনার মনে করেন ঝামেলা মুক্তভাবে আপনার চলাচলের জন্য এই জোট সর্বতভাবে সহায়তা করবে। তার মধ্যে শুধু 2টা পয়েন্ট বলি আপনাদেরকে। 2টা পয়েন্ট আপনারা যদি আপনার মনে করেন যে বুঝতে পারেন তাহলে আর বাকি পয়েন্টগুলো লাগবে না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, 2টা পয়েন্টের মধ্যে 1 নম্বর হচ্ছে আপনার এই দেশগুলো নিজেদের গোয়েন্দা নেটওয়ার্ক কাজে লাগিয়ে এই হুতিদের কাছে কোনো দিক থেকে অস্ত্র পৌঁছাতে দেবে না, মানে অস্ত্র পৌঁছানোর ক্ষেত্রে বাধা তৈরি করবে। হুতিদের কাছে অস্ত্র পৌঁছায় কে? ইরান। ঠিক আছে, তাহলে ইরানের অস্ত্র পৌঁছানোর রুট আপনাকে কাট আপ করে দিতে হবে, অস্ত্র পৌঁছানোর রুট বন্ধ করে দিতে হবে। তার মানে ইরান যে পথে অস্ত্র হুতিদের কাছে পৌঁছায় সেখানে আপনার এই জোট হামলা কামলা করবে, সেটাকে আপনার মনে করেন যে বন্ধ করে দেবে। যেভাবে আপনার এই যে কিছুদিন আগে ইরানের আপনার একটা অস্ত্রের চালান এই সৌদির নেতৃত্বেই আপনার মনে করেন যে তুরস্ক সঙ্গে ছিল, মানে তুরস্কের গোয়েন্দা সংস্থাও সহায়তা করেছে পিছন থেকে। আর মোসাদ, CIA তো আছেই। এই যে হিজবুল্লাহ, লেবাননের হিজবুল্লাহর কাছে অস্ত্রের চালান পৌঁছানোর এক পর্যায়ে সিরিয়ার অভ্যন্তরে এই চালানটাকে আটকে দেওয়া হয়েছিল। মানে সিরিয়ার তো গোয়েন্দা নেটওয়ার্ক অত শক্ত না, সিরিয়াকে টাইম টু টাইম বিষয়টা জানানো হয়েছে এবং সিরিয়া শুধুমাত্র জাস্ট পুতুলের মতো সেই কাজটা করেছে, অ্যাটাক করেছে, মানে আটক করেছিল। তো কথা হচ্ছে যে ডাইরেক্টলি এটা আপনার মনে করেন যে আপনার ইরানের সাথে সরাসরি কনফ্লিক্টে যাবে এই আপনার জোট, সামরিক জোট। যে কারণে আমি ওই কথাটা বলেছি।
যাই হোক, দ্বিতীয়টা হচ্ছে যে এটা আপনার ইয়েমেনের অভ্যন্তরে হুতিদের সমস্ত সেন্সিটিভ পয়েন্টগুলোতে অপারেশন করবে। কোন জোট? এই জোট মাল্টি ন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স, MMDA, যার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে বাংলাদেশ, সৌদি আরবের পাশাপাশি প্রতিষ্ঠাতা সদস্য। ঠিক আছে? তো এই জোটটা কি করবে? ইয়েমেনের অভ্যন্তরে হুতিদের সামরিক স্থাপনা থেকে তাদের অফিস আদালত ইত্যাদি জায়গায় আপনার মনে করেন অপারেশন চালাবে। এই সমস্ত জায়গায় অপারেশন চালালে এটা কার বিরুদ্ধে অপারেশন হবে? হুতি বলেন। দেখেন, হুতিদের জন্য রিয়াক্ট করেছে আপনার কারা? ইরাক, হিজবুল্লাহ, অমক তমক ইত্যাদি। ইরান তো রিয়াক্ট করবে। ইরান অলরেডি আপনার সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। তো যাই হোক দর্শক মণ্ডলী, এখন কথা হচ্ছে তাহলে এই জোটটা আসলে আদতে কার সাথে কনফ্লিক্টে যাবে? ইরানের সাথে। ঠিক আছে? তো ইরানের সাথে কনফ্লিক্টে যাবে। ইরানের সাথে কনফ্লিক্টে গেলে ইরান যাকে যেভাবে পারে, এখন ইরান কিন্তু একটা কথা সরাসরি বলছে, আপনি পরোক্ষ বা প্রত্যক্ষ, এই যে বাঘের গালিব আপনার কি আপনার মনে করেন যে স্পিকার, যিনি আপনার সবচাইতে বেশি সব কিছুতে আপনার ভূমিকা রাখেন আর কি পররাষ্ট্র নীতিতে, তিনি কিন্তু সরাসরি বলেছেন আপনি পরোক্ষ বা প্রত্যক্ষ, মানে সরাসরি অথবা গোপনে যে কোনোভাবেই হোক না কেন, ইরানের স্বার্থে যদি আপনি আঘাত করেন, ইরানের যদি ক্ষতি করার সাথে আপনি কোনোভাবে যুক্ত থাকেন, আপনাকে তার জন্য পস্তাতে হবে, আপনাকে তার জন্য মূল্য দিতে হবে, কোনো না কোনোভাবে আপনাকে তার দায়ভার বহন করতে হবে, তার জন্য আপনাকে অবশ্যই আপনার মনে করেন পস্তাতে হবে। তাহলে আপনি বোঝেন, তো তাহলে এই জোটের সদস্যরা তো এই একই দোষে দোষী হবে। ঠিক আছে? এর মধ্যে তো কোনো ভুল নাই। তো এখন মনে করেন এই জোটের সাথে আপনার মনে করেন এই জোটে কি চীন আছে, রাশিয়া আছে? নাই। অনেক বড় দেশ সৌদি আরব, যেটা বললাম আপনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সরাসরি বলে দিয়েছে এটা আমেরিকার পর্দার আড়াল থেকে তৈরি করা একটা সামরিক জোট ইরান বিরোধী। এটা বোঝাই যায় এর কার্যক্রম দিয়ে সব কিছু। আমরা কোনো সামরিক, এই ধরনের কোনো সামরিক জোটে আমরা যাবো না। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া দুইজনই সরাসরি না করে দিয়েছে। না, প্রস্তুত না, এটা বোঝাই যায় যে এটা আমেরিকার তৈরি। আমেরিকার পিছন থেকে আপনার মনে করেন যে মানে আমেরিকা সৌদি আরবকে সামনে নিয়ে একটা জাস্ট জোট, প্রতিরক্ষা জোট। আমেরিকা নিজে এখন মধ্যপ্রাচ্যে টিকতে পারতেছে না, বাড়ি খাচ্ছে, তারা আপনার মনে করেন যে তলপি টলপা গুটিয়ে চলে যেতে হচ্ছে, মানে চলে যাওয়া লাগতেছে আর কি। সে এখন বাঁচার জন্য শেষ চেষ্টা করতেছে। সৌদি আরবকে ঢাল হিসেবে গাধা, বোকা, মাথা মোটা, গরু খাওয়া, তারপর মাগিবাস, যাই বলেন না কেন, তো এইরকম একটা দেশের কে ব্যবহার করা আমেরিকা ইসরায়েলের জন্য এটা একটা দুর্ভাগ্য। তো তাদেরকে ব্যবহার করা হচ্ছে সেই তাদেরকে ব্যবহার করে একটা সামরিক জোট তৈরি করা হয়েছে। বাংলাদেশ যদি আমেরিকা এবং সৌদির খপ্পরে পড়ে ইরান বিরোধিতায় লিপ্ত, তাহলে কপালে মহা খারাপই আছে, কারণ আরব জাহান এখন নিয়ন্ত্রণ করবে ইরান। এক্স্যাক্টলি, এই যে এমনকি এশিয়ার আমেরিকার চলাফেরা, মানে সোজা কথা আপনার তেল, আপনার মনে করেন পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর পুরাটাই ইরানের নিয়ন্ত্রণে চলে যেতে বাধ্য, চলে যাচ্ছে ভাই। এই যে তিনটা F-35 কথা শোনার হয়ে সত্যি গিয়েছে। আপনি দেখেন না কেন, কয়েকদিন পরে আপনার কী হয়। আপনার আমেরিকা কোনোভাবেই আপনার মনে করেন, আমেরিকা এখন সোজা কথা আরব আমিরাত এবং সৌদি আরবকে পাগলের মতো মানে ধরছে যে ভাই তোমরা তোমাদের ইয়েগুলো ঘাটিগুলো আমাকে একটু দাও, আমার জিনিসগুলো রেখে ওখান থেকে একটু ইরানের সাথে ফাইটটা চালিয়ে দেয়, তোমাদের জন্যই তো যুদ্ধে নামতেছি, চাপ দিচ্ছে, অনুরোধ করতেছে, অনুনয় বিনয় করতেছে, এরা সাহস পাচ্ছে না। যাই হোক, এখন কথা হচ্ছে যে কোন পর্যায়ে চলে গিয়েছে দর্শক মণ্ডলী। আপনি গত 3-4 দিনের অ্যাটাকগুলো যদি খেয়াল করেন তাহলে টের পাবেন সেখানে আমেরিকা কোন পর্যায়ের প্রতিক্রিয়া দেখেছে আর ইরান কোন পর্যায়ের প্রতিক্রিয়া দেখেছে। দর্শক মণ্ডলী, ওই যে কয় না যে তুই মানে আমাদের গ্রামের ভাষায় বলে, মানে স্বামী তার বউরে পিটাইতেছে, তো এখন কথা হচ্ছে যে বউ কয় তুমি কি আমাকে রাখবা না, বলে তুই কি আমার পেটনের ভাব দেখাও বোঝোস না যে আমি তোরে রাখবো কি রাখবো না। তো অবস্থাটা হচ্ছে এই ইরানের প্রতিক্রিয়াগুলো দেখেও কি আমরা বুঝতেছি না যে আসলে ওখানে কি হবে না হবে। আমরা সৌদি বিরোধী জোটে যদি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া না গিয়ে থাকতে পারে, যদি ফ্রান্স, জার্মানি, তারপর ইতালি, এদেরকেও তো আপনার দাওয়াত করা হয়েছে, 51টা দেশকে দাওয়াত করা হয়েছে, 51টা দেশকে চিঠি পাঠানো হয়েছে এই অ্যালায়েন্সে যোগ দেওয়ার জন্য। তাদেরও তো আপনার মনে করেন যে আপনার প্রয়োজন আছে, কি বলা তেলের আপনার প্রয়োজন আছে। তারাও আপনার মনে করেন অনলাইন মিটিংও আপনার মনে অংশ নিয়েছিল রবিবারে।
তারা তো এখন পর্যন্ত সাইন করে নাই, যোগ দেয় নাই। খোদ ভারত তো আপনার মনে করেন আপনার মিটিং করছে। ভারত দেখেন কত চিকন মাথা, মানে মোদি সাহেবের বুদ্ধি। ভারত এত দহরম মহরম সৌদি আরবের সাথে সাথে, মানে এটার এই অ্যালায়েন্সের পিছনের কারিগর কে? আপনার আমেরিকার পিছনে কে? ভারতের সবচাইতে পিয়ারের রাষ্ট্র, নেতাকাকুর দেশ। সেই নেতাকাকুর দেশ থাকা সত্ত্বেও এই অ্যালায়েন্সে ভারত এখন ঢুকবে না। মানে তারা আপনার ইনায় বিনায় এখান থেকে আপনার পাশ কাটিয়ে যাবে, তারা আপনার ঢুকবে না। ঠিক আছে, কারণ ইরান এখানে যে একটা ফ্যাক্টর হয়ে উঠতেছে, তাদের গোয়েন্দা সংস্থা তাদের অনেক তথ্য জানে। কাজেই মনে করেন এত কিছুর দিয়েও ইরানকে যে পর্যায়ে ইরান এখনও যে খেলা খেলতেছে, ইরানের নিয়ন্ত্রণ থেকে মধ্যপ্রাচ্য সারানো যাবে না। কাজেই হুতিরা ইরানের বাইরে নয়। আপনার মনে করেন যে বাব আল মানদেব প্রণালী ইরানের বাইরে নয়। ঠিক আছে, আপনার মনে করেন যে লোহিত সাগর ইরানের বাইরে নয়। দর্শক মণ্ডলী, এই ইরানের কারণে আজকে গতকালকে আপনার সমস্ত এই যে তেলের ট্যাঙ্কারবাহী জাহাজের অ্যাসোসিয়েশনগুলো তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা বাব আল মানদেব প্রণালী এবং আপনার মনে করেন যে হরমুজ প্রণালী দুইটাই তারা অ্যাভয়েড করবে। এতে আপনার সারা বিশ্বের তেলের দাম যেখানে যায় যাক, তারা ওই আফ্রিকা ঘুরে কিছু যতটুকু পারে তেল নিয়ে যাবে, আদারওয়াইজ এই দুই প্রণালী ব্যবহার করবে না। আমি এগুলো মাঝখানে বলে রাখতেছি, কেন রাখতেছি একটু বোঝার জন্য। দর্শক মণ্ডলী, এখানে আপনার মনে করেন যে আপনি দেখেন আরব আমিরাত, ওমান, এরা কেউই আপনার এখানে যোগ দেয়নি, যোগ দেবেও না। যোগ দিয়েছে কি? কাতার যোগ দিয়েছে কি? আপনার মনে করেন যে কুয়েত, বাহরাইন, মানে যেগুলো ইরান অলরেডি যাদের সাথে যুদ্ধে লিপ্ত, তারা তো থাকবেই। ঠিক আছে, আপনার মনে করেন জর্ডান, তারাও আপনার মনে থাকবে। এখানে তুরস্কর নামটা আসছে, কিন্তু তুরস্ক শর্ত সাপেক্ষে। তুরস্ক বলছে আমি কোনো সামরিক অ্যাক্টিভিটিতে যাব না, কোনো সামরিক কাজ করতে। এখানে মূল উদ্দেশ্যটাই তো সামরিক না। আপনি ইয়েমেনের অভ্যন্তরে অপারেশন চালাবেন, হুতিদের ঘাঁটিগুলোতে অপারেশন চালাবেন, আপনি হুতিদের কাছে অস্ত্র আসার নেটওয়ার্কটা, অর্থাৎ ইরানের সাথে হুতিদের যোগাযোগ আপনি কাট আপ করে দিয়ে রাখবেন। ইরান থেকে যেভাবেই চালান আসুক না কেন সেটা আপনি ডিস্ট্রয় করে দেবেন। এগুলো কি সামরিক না? তাহলে এখানে আপনার মনে করেন যে তুরস্ক বলছে আমি এই সকল জিনিসের মধ্যে কূটনৈতিক তৎপরতায় আমি আছি। দর্শক মণ্ডলী, আমেরিকার বন্ধুদের কপালে শনির দশা। ভাই আপনারা কি বাংলাদেশের মানুষ? আমরাই তো এখন সবচেয়ে বড় বন্ধু, কারণ যে 14টা দেশ সাইন করেছে চুক্তিতে ফাউন্ডার হিসেবে, তার মধ্যে তো বাংলাদেশ 2 নম্বরে, সৌদি আরবের পরেই বাংলাদেশ। ঠিক আছে, তারপরে আপনার মনে করেন যে পাকিস্তান তো আগে থেকেই আপনার চুক্তি আবদ্ধ। ঠিক আছে, এরপরে আসতেছে আপনার মনে করেন যে নামগুলো আপনার বলে দিই। মিশর আছে, মিশর, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, ইয়েমেন, সৌদি। তারপর হচ্ছে কি মানে ইয়েমেনের নামটা কেন আসছে? সৌদি সমর্থিত যে সরকার তারা আপনার সাইন করেছে আর কি। ইয়েমেন মানে হুতি না। ঠিক আছে, যাই হোক, সুদান, জিবুতি, সোমালিয়া, কমোরোজ নামে কোনো দেশ আছে, এটা আমি আগে জানতাম না। কমোরোজ, সোমালিয়া, জিবুতি, এই সমস্ত দেশগুলো এখানে সাইন করেছে। ইউরোপকে পুরা ইনভাইট করা হয়েছিল, তারা আপনার মিটিংয়ে যোগদানও করেছে, কিন্তু তারা আপনার কেউ আপনার মনে করেন এখন পর্যন্ত তারা অনেক কিছু আমরা দেখবো কি অবস্থা, কোন দিকে যায়। মানে আপনার ইরানের অবস্থা, ইরান যদি নতজানো হয়, ইরান যদি দুর্বল হয়, তাহলে তখন তারা একবারই আসবে, আসো সাইন করি, কারণ তখন তার ভয় নেই। কিন্তু ইরানের যে বর্তমান যে হ্যারামটা আছে, এই হ্যারাম যদি আপনার বজায় থাকে, তাহলে তারা এখানে আসবে না। ভারতও তাই, ভারতকে আপনার ইনভাইট করেছে, ভারতও তাই একই দিকে। আর ইয়েরা তো না করে দিয়েছে, যেটা বললাম। এখন কথা হচ্ছে বাংলাদেশ এখানে সাইন করে ফেলেছে। দর্শক মণ্ডলী, খবর আছে কি নাই এখন কথা একটু খবর নেন। ইরানের মিসাইল কি বাংলাদেশ পর্যন্ত পৌঁছায় ভাই? এটা একটু খবর নেন, কারণ আপনি যদি ওখানে ইরানের আপনার মনে করেন যে কোনো মানে অস্ত্রের চালানের জাহাজ যদি ডুবাই দেন, ঠিক আছে, সাপোজ ইরান এর মনে করেন যে অস্ত্র নিয়ে কোনো একটা জাহাজ ইয়েমেনের দিকে যাচ্ছে, হুতিদের দিকে যাচ্ছে, আপনি মনে করেন যে ওখানে তো আবার কি মানে এই সমস্ত যারা সাইন করতেছে এই দেশগুলোর নৌবাহিনীর এই যে মানে যুদ্ধ জাহাজরা সেখানে একটা যৌথ আপনার মনে করেন একটা অ্যালায়েন্স তৈরি করবে। মানে সবাই যার যার দেশ থেকে তারা যতটুকু যার যা আছে সেগুলো নিয়ে তারা ওখানে একটা অ্যালাই তৈরি করে, মানে একটা কমান্ড সেন্টার তৈরি করে। সেই কমান্ড সেন্টার হবে হচ্ছে রিয়াদে। ঠিক আছে, অফিস আদালত, খরচ বেয়ার করবে সৌদি আরব। ঠিক আছে, এগুলো আপনার মনে করেন ওই সকল ভূমধ্য সাগর, লোহিত সাগর, বাব এল মানদেব, এই সকল জায়গায় তারা পাহারা দেবে।
হাতি ঘোড়া গেল তল, কি কয় ভাই, হাতি ঘোড়া গেল তল, আমার তো মনে থাকে না, বলে কত জল, কি যেন বলে কত জল। যাই হোক, এখন কথা হচ্ছে দর্শক মণ্ডলী, যেখানে আমেরিকা ইসরায়েলের মতো বিশ্বের সবচাইতে শক্তিধর দুইটার দেশ, একটা হচ্ছে অস্ত্রের শক্তিতে, আর একটা হচ্ছে ব্রেনের শক্তিতে, টাকার টেকনিক্যাল নলেজে, কোন দিক থেকে সেই দুই দেশ যখন আপনার মনে করেন যে এই যে ভোলটা খাচ্ছে, সেখানে এই সমস্ত যে নামগুলো শুনলেন, এই দেশগুলো কি করবে, এদের এলাইটা কতটুকু, আপনি একটা কথা বলেন, এই সবগুলো দেশ যৌথভাবেও যদি একটা একটা করে আপনার যুদ্ধ জাহাজ মানে দিয়া যদি একটা এলাই তৈরি করে, একটা যদি কমান্ড সেন্টার, একটা মানে নৌবাহিনী তৈরি করে, সেই নৌবাহিনীটা আমেরিকার নৌবাহিনীর সাথে শক্তিশালী হবে। সেই নৌবাহিনীটা আপনার ইসরায়েলের বা নেতা কাকুর নৌবাহিনীর সাথে শক্তিশালী হবে। সেই সামরিক শক্তিটা ইসরায়েলের সামরিক শক্তির সাথে শক্তিশালী হবে। সেই সামরিক শক্তিটা এই দেশগুলোর একটা সামরিক শক্তি, যারা যদি একটা জোট গঠন করে সামরিক শক্তি বানায়, সেই শক্তিটা আপনার আমেরিকা ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আক্রান্ত, সবগুলো যোগ করে যে সামরিক শক্তি হবে, তার চাইতে শক্তিশালী হবে। তাহলে এরা তো সম্মিলিতভাবে ইরানের কাছে আপনার মনে করেন মার খেয়ে যাচ্ছে। ইরাক তো একা নয়, ইরানের পিছনে আছে শক্তি, আছে, কে আছে ভাই, জানা কথা আপনার। ইরানের পিছনে আপনার মনে করেন যে 3টা মহাশক্তিধর দেশ আছে, 3টা মহাশক্তিধর, 3.5টা, রাশিয়া, চীন, আপনার মনে করেন উত্তর কোরিয়া, আর পাকিস্তানের 50। পাকিস্তান দুই দিকের পা দিয়া তাকে চলতে হচ্ছে, বাদ হচ্ছে, খালি পাকিস্তানকে আপনি বাদ দিতে পারেন না, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই, ইরানের কাছে এরা সকলেই আমেরিকা ইসরায়েল সহ ইউরোপ সহ মায়ের খায়া যাচ্ছে। তখন এরা এই জোটটা কি করবে বলেন, এদের দ্বারা কি সম্ভব? এই জিবুতি, এই সুদান, বা এই যে আপনার ইয়েমেন, সৌদি, মানে কামরুজ, তারপরে মিশরের কথা বলতে, এগুলো নাম সর্বস্ব। মিশরের যদি কোনো কিছু করার থাকতো, মিশরের বন্দরে 2টা জাহাজ দাঁড়ানো অবস্থায় জ্বালাই দিল। মিশর কি করছে? মিশর কোন প্রতিক্রিয়া দেখাইছে? মিশর বরং বলতেছে আমাদের কাছে তথ্য নেই, এটা কোন দিক থেকে মিসাইল আসছে বা ড্রোন আসছে, আমাদের কাছে তথ্য নাই, যে কারণে আমরা প্রতিক্রিয়া দেখাতে পারতেছি না। মানে গোয়েন্দা তথ্য তাদের কাছে নাই, আছে, কিন্তু কথা হচ্ছে যে তারা এটা প্রকাশ করতেছে না, কারণ তারা একবারই এই ইরানের সাথে সমস্যা, মানে কোনো ধরনের সমস্যায় যেতে চায় না। তাহলে তাদেরকে একসাথে নিয়েই বা লাভ কি? দর্শক মণ্ডলী, অলরেডি এটা সাইন করা হয়ে গেছে বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশ, এখানে একটা বাংলাদেশের বিসি আটকানো আছে সৌদি আরবের কাছে, এটাও ঠিক। কি করার আছে বলেন? আমাদের যে ফরেন রেমিটেন্স, তার একটা বড় পোর্শন আসে আপনার সৌদি আরব থেকে। আমাদের প্রায় 40 থেকে 50 লাখ মানুষ সেখানে কাজ করে, ঠিক আছে। আমাদের আসলে সৌদি আরবের অর্ডার ভায়োলেট করার মতো শক্তি আমাদের আছে কি, এটা ইরানকে বুঝতে হবে, ঠিক আছে। বা ইরান, তুমি আমাদের উপর বেশি রাগ টাগ করো না, তোমার কাছে এই হলো অনুরোধ আর কি।